মাসুদ মুরগির ফার্ম খুলবে। সেটা খুলে আপনার মতন আমাকে জামাই হতে হবে। সকাল 10টা বেজে গেল, বাবুদের এখনো ওঠার নাম আছে? সুমাইয়া, সুমাইয়া, আসছি বাবা। কিছু বলছো বাবা? বলছিলাম যে 10টা তো বেজে গেল, রাজপুত্রটা এখনো ঘুম থেকে ওঠেনি, ওকে একটু ডেকে দে তো। কি আর বলবো বাবা, থামো আমি ডেকে দিচ্ছি। চলো চল। এই তুমি কি শুনবে না? কেন গো, কি হয়েছে? এই তোমার লজ্জা নেই? তাও তুমি হাসছো। এখন কটা বাজছে ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো? আরে সবে তো 10টা বাজলো। আমি অত কিছু বুঝি না, বাবা তোমাকে ডাকছে, তুমি তাড়াতাড়ি বাইরে চলো। আরে বাবাকে গিয়ে বলো আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, পাঠিয়ে দাও বাবাকে। আমি কত কত নির্লজ্জ দেখেছি, কিন্তু তোমার মতো নির্লজ্জ আমি এর কথা দেখিনি। বেহায়া কোথাকার। বাবা ওই লাট সাহেব তোমাকেই ডাকলো। বাবা, এ তো দেখছি রাজার থেকেও বেশি রাজা রে। যাই দেখি। আরে আঙ্কেল যে, আরে বসুন বসুন। হ্যাঁ বাবা, সকাল 10টা পর্যন্ত রাজার ছেলেরাও ঘুমায় না, আর তুমি এখনো ঘুমিয়ে আছো। তোমার ব্যাপারটা কি? আব্বা মানে আঙ্কেল, কালকে সারা রাত জেগে আমি একটা নতুন আইডিয়া সম্পর্কে ভাবতেছিলাম। ডিজিটাল হাঁস মুরগি ফার্ম, ব্র্যান্ড নাম ডি চিকেন। তোর মাথায় শুধু ডিজিটাল পাগলপনা। হাঁস মুরগি পুষতে হলে নিজের বাড়িতে গিয়ে পুষ। বাবা, রিমোটটা না ফ্রিজের ভিতর ছিল আর মোবাইলটা না মুরগির ডিমের পাশে রাখা ছিল। কি বললি? রিমোট ফ্রিজে ছিল আর মোবাইল ডিমের পাশে? না মানে আঙ্কেল, ওইটা ছিল ওভেন শেপ স্মার্ট। ভাগ্য করে একটা জামাই পেয়েছিলাম, রিমোট ফ্রিজে রেখে বলে কিনা ওভেন শেপ স্মার্ট। সারাদিন তো কোনো কাজ মাজ করো না, শুধু ফোনে মুরগি খুঁজো। এই নাও থালি বাসনগুলো মেজে নিয়ে আসো। আমি ফোনে স্ট্র্যাটেজি ডিজাইন করি, ঘরের কাজ করলে মাথার ভারসাম্য নষ্ট হবে। তাহলে আজ থেকে তুমি বারান্দায় ঘুমাবা, খাটে ঘুমানোর দিন শেষ। ठीक है। যত সব নির্লজ্জ। কি গো সাবির ভাই, জামাই পায়ে বালিতে তেল বালাইতে মন যাচ্ছে না? এমনি তো জীবন জ্বলে গেল, ওসব কথা বলছিস? ওসব বাদ দে তো, একটা পান দে। লাও তোমার স্বাদের পান। জানিস তোর হাতের পান না খেলে দিনটাই যেন কাটে না। আচ্ছা সাবির ভাই, তোমার জামাইকে কি ঘর জামাই রাখলে নাকি? আমার তো ইচ্ছা করছে অকর্মা ঢেকি জামাইকে লাট মেরে বের করে দিই, শুধু মেয়ের মুখে দিকে টাকা কিছু করতে পারছি না। আঙ্কেল আমার মুখটা না ম্যাশ ম্যাশ করছে, একটা পান বলুন না খাই। হ্যাঁ জমিদার শ্বশুর পেয়েছে, যা পারবা খাও। এই যা যা খাবে কলসি ভরে দে। কাকু, আমি একটা কুরকুরে নিলাম আর মাসুদ ভাই যা খাবে তাই দিয়ে দাও। ঠিক আছে। কি কাকু শুনলেন না? আমার শ্বশুর মশাই কি বলে গেল? একটা সুন্দর করে মিক্সচার জর্দা মেরে দিন তো। ঠিক আছে, জামাই বলে কথা, দিচ্ছি। কাকু, দুলা ভাইকে নিয়ে টিকটকে ভিডিও বানালে 100কে ভিউজ যাবে। খেয়ে দে কাজ নাই তো, ওই পাগলা জামার সাথে ভিডিও বানাবো? আমার পানের দোকান থাকলেই হবে। হ্যাঁ হ্যাঁ কাকু, ভাইরাল হবে ভাইরাল হবে। এই তো দেখছি ধুতি খুলছে রে, কেটে পড়াই ভালো। ঠিক আছে আসছি তাহলে।
সুমাইয়া, ও সুমাইয়া, শোনো তো একটু। কি হলো, এত ছাগলের মতো চেঁচাচ্ছ কেন? আরে চেঁচাবো কেন, সবাইকে একটু ডেকে দাও তো। ঠিক আছে, ডেকে দিচ্ছি। আরে সবাই এসে গেছে যে, বসো সবাই বসো। কি এমন মহান কাজ যে সবাইকে ডেকে পাঠাচ্ছ? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটা জামাই ট্রেনিং সেন্টার খুলব। নাম হবে জামাই সেট আপ একাডেমি। ছাগল দিয়ে কি আর চাষ করা যায়? তুমি জামাই না ধামা? হ্যাঁ ভাই, ট্রেনিং সেন্টার খুলেন, আমাকেও আপনার মতন জামাই হতে হবে। এই জামাইয়ের জন্য আর কত কি দেখতে হবে আমাকে? A few ভাইয়া তো বলেছিল 4টার সময় আসতে হবে, ভাইয়া তো এখনো এলো না। ওই তো ভাইয়া চলে এসেছে। তোমরা তো দেখছি আমার আগেই চলে এসেছো সব। হ্যাঁ, অনেকক্ষণ আগে এসেছি। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করুন। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে শ্বশুর বাড়িতে কাজ না করে বাবুর মতো টিকে থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ বলুন, আমরাও শিখতে চাই। এটা করার জন্য 3টে টেকনিক ফলো করতে হবে। 1 নম্বর হলো কথা হজম করা। কথা হজম করা, সেটা আবার কি? रुको जरा सबर এটার करो। মানে হচ্ছে বেহায়াপনা। যে যাই বলুক গায়ে মাখলে চলবে না, চুপচাপ শুনো আর বেহায়ার মতো থেকে যাও। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সবাইকে মিষ্টি মিষ্টি কথা বলে মজিয়ে রাখা, বুঝলে? এটা মেনে নিতে হবে। এবার আসি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট এই আমাদের এই প্রসেসের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। সবাই মন দিয়ে শোনো। এই আকাশ, মন দিয়ে শোন। তো আমাদের সেই ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো সবাইকে বোকা বানাতে হবে। বোকা বানাতে হবে, সেটা আবার কি করে? শোনো তাহলে, ধরো তুমি ঘরে বসে বসে ফেসবুকিং করছো, এখন হঠাৎ করে কেউ চলে এলো, তুমি কি বলবে? বলবে আমি একটা মুরগির ফার্ম খুলবো, তাই একটু ফোনে হাঁস মুরগি দেখাদেখি করছি আর কি, এটা বলবে। আবার এটাও বলতে পারো যে আমি একটা গুগলে জবের অ্যাপ্লিকেশন দেখছি, ওখান থেকে অ্যাপ্লাই করলে আমি একটা ভালো কাজ পেতে পারি, এরকম বলেও বোকা বানাতে পারো, বুঝলে সবাই? এখানে কি কোম্পানি চলছে না পাগলের পাঠশালা চলছে? এই তো দেখছি মেঘ ঘোলা ঘোলা লাগছে। তো সবাই যাও, আজকের মতো এখানেই শেষ, আবার কাল দেখা হচ্ছে। বড় ভাই, তোমার জামাই ছাদে সার্কাস চালু করেছে। এটা সার্ভিস কে লাগাতে যাবে কেন? জামাইদের হেড কাউন্টার। চুপ করো সবাই, কাল থেকে মাসুদ মুরগির ফার্ম খুলবে। এই বাড়ির সব থেকে বড় সমস্যা কি জানো তো? জামাই না, শান্তি খুঁজতে থাকা। জানা? হ্যাঁ।